বাড়া বাবাকে হাঁক দিয়ে গেল 1 ঘন্টা হতে চললো, লাউড়া চোদা এখনো আসছে না কেন বাড়া? কি রে বউ, বাবাকে হাঁক দিয়ে ঘু চাপা পড়ে গেল না কি রে বাড়া? অত বকো কেন তুমি? বাবা পায়খানা করে ঠিক চলে আসবে। বাবা কালকে রাতে যখন বলেছে টাকা দিবে নিশ্চয়ই এসে দিবে, চুপ করো তুমি। আমার ও শালাকে বিশ্বাস হয় না, আগে 500 টাকা দিবে, আমরা দুজনে শাশুড়ির বাড়ি যাবো। তুমি কি লাচুদা? তো সবেতেই অবিশ্বাস, তোমার আবার কোনটাতে বিশ্বাস থাকে? যাবো না বাড়া, তোর মায়ের বাড়ি বাড়া, গাল দিবি না বাড়া। ওই দেখো বাবা আসছে। বাবা হাগু করতে গিয়ে এত দেরি হলো, হাগু কি আটকে গেছিল নাকি পুঁতে? ও কি কথাবার্তা হবে বুকাচুদা? হাগা কেন আটকাবে? হাইকবো হেগে আসবো তবে তো। বেশ ঠিক আছে, পয়সা দাও। তোর হাতে কি গান মারাইতে দেবো? আমি বৌমাকে দেবো 500 টাকা। কেন বাবা, আমি কি টাকাটা তোমার মেরে খেয়ে নেবো নাকি বাড়া? তুমি তো দেবে গাড়ি ভাড়া যাওয়া আসা 500 টাকা, তাও আমার হাতে দিবে না বইয়ের হাতে দিবে? সেই একই তো ব্যাপার, আমার হাতে দিও যা বইয়ের হাতে দিও তাই। তোর হাতে দিয়ে গান মারাবো না কি বে? তুই এখন কোথায় কি করে দিবি? দিয়ে এখন আধেক রাস্তা থেকে ঘুরে এসে বলবি টাকা হারিয়ে গেছে। তুই খেলা চোদে আমার জানা নাই। এই নাও বৌমা, ধরো টাকাটা ধরো। একটা কথা শোনো বৌমা, তোমার মায়ের সাথে বেশি এরকম কথাবার্তা বলার দরকার নেই, ঠিক আছে? চুপ বে শালো আর কপালি চুদা। আর বলবে বৌমা যে মা তুই একা বয়স্ক মানুষ, তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে, আর ওখানে কোনো অসুবিধা হবে না। আমার শ্বশুরের বেগুনের বাগান আছে, ঠিক আছে? সবজি মালের কোনো অভাব নেই, কোনো অসুবিধা নেই, পাশাপাশি দুটো ঘর, তোর কোনো টেনশন নাই, তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি। এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে। কি কি বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। বাবা বলবে বল। বলবে না বাবা, তাহলে যাবো না বাবা, বলে দিলাম শাশুড়ি বাড়ি। আচ্ছা ঠিক আছে বলবো না, বল কি বলবি বল। 125 টাকা আমাকে আলগা দিয়ে দাও বাবা। কেন বে? কি গান মারাইতে দেবো 125 টাকা আলগা? আমি 1 বোতল বাংলা মাল নেবো 60 টাকায়, আর শাশুড়ি লেগে 15 টাকার 12 ভাজা নিয়ে নেবো, আর একটা বড় চণ্ডীদাস বেরি নিয়ে নেবো। আর যদি পয়সা বাড়ে তাহলে শাশুড়ি লেগে 1 ডজন চুড়ি কিনে নেবো। বে আর কপালি চুদা, ওসব দিতে হবে না বে, তোরা যেই তো চলে আসবি বে। বাড়া এই জীবনে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, শাশুড়িকে যদি কিছু কিনে না দিতে পারি, শাশুড়ির জন্য যদি 1 ডজন চুড়ি না নিয়ে যেতে পারি, যদি 15 টাকার 12 ভাজা কিনে যেতে না পারি, শাশুড়ি যদি ফুচকা খাইতে যদি ফুচকা না খাইতে পারি, বাড়া করে আমাকে জামাই বলে মানবে নাকি? তোমার কথা শুনে বাবা কোনো জায়গায় আমি সম্মান পাইও নি আর পাবো না। লেবে ধর সাদা কপালি চুদা, লে ধর। বাবা তাহলে এখন আমরা আসছি বাবা। হ্যাঁ বৌমা যাও, কোনো টেনশন করার দরকার নেই, যাও। বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নাও, যাতে রাস্তাতে কোনো বিপদ আপদ না হয়। আমি আশীর্বাদ নেবো না। সব সময় খাপামো করো না, ঠিক আছে? রাস্তায় বেরিয়ে যাচ্ছি, বিপদ আপদ হবে কি না হবে, বাবা মার আশীর্বাদ থাকলে আর বিপদ আপদ হয় না, বুঝো না কেন তুমি বলো তো? তাই নাকি বউ, সত্যি কথা বলছিস তো? হ্যাঁ গো সত্যি বলছি। তাইলে তো নিতে হবে। হ্যাঁ নিয়ে নাও। বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন আমারে গো, গুণের পিতা পিতা গো। শাশুড়ির বাড়ি যাব পিতা গো, ও পিতা কি বলে সালাম দুব গো, গুণের পিতা পিতা গো। শাশুড়ি যদি জানতে চাই গো পিতা, আমায় নিয়ে কি করবে তোমার বাবা বাবা গো। আমি কিন্তু সত্যিটা বলবো গো শাশুড়িকে, ও বাবা বলবো গো, তোমার উপরে চেপে চড়া মারবে গো আমার বাবা বাবা গো। বে খান কি ছিলে, তুই যেতে হবে না, তুই থাক বাড়িতে, বৌমা কাই যাক। কেন বাবা, মানে আমি নতুন জামা প্যান্ট পরলাম আর আমি যাবো না বললে কি করে হবে? তা বুকাচুদা সব বাজে বাজে কথা বলিস কেন বে? তুই শাশুড়ি গেলে আমি খারাপ কাজ করবো? বুকাচুদাকে কানে মারবো কোনো এক চর। কিছু করবো না তো বাবা? না বে শালো। ঠিক আছে বাবা, কথা দিলে মনে থাকে জানো। চলো শোনাবো, হাঁটো। এই শালোকে আমার পাঠানোই ভুল হলো, এখন কি বলতে গিয়ে কি বলে দিবে এখন বোঝা বড় মুশকিল। শালো বিয়ানকে ছাড়া যদি তুই খালি হাতে বাড়ি ফিরেছিস, তা তোদের দুজনকে বাড়িতে খেলাবো আমি। খান কি ছেলে সুইরের বাচ্চা, আজও বেগুন গাছে জল দেয়নি সব। কে ওখানে? মা গো মা, আমি ঝুমা, মা আমি ঝুমা। ও মা ঝুমা, তুই এসেছিস মা রে? মা তুই এতদিন পরে এলি মা রে, তোর কি মন খারাপ একটু আমার জন্য করে না মা রে? মা রে আয় আমার বুকে, আয় মা আমার বুকে একবার আয় রে, তোকে কতদিন দেখিনি রে মাই। ও মা গো আমিও তোমাকে কতদিন দেখিনি মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি। মার বাল রে, তো গুদুম শাশুড়ি রে মা। আরে মা তো তুই একা চলে এলি, তুই দিলীপ বাবাজিকে কেন সাথে করে আনলি না মা? আর বলিও না মা দুঃখের কথা, তোমার জামাই দিলীপ আর নেই গো, তোমার জামাই দিলীপের সাথে আমার কবে ডিভোর্স হয়ে গেছে। এই কি কুলক্ষণী কথা বললি রে মা, কেন এই সমস্ত কাজ হলো মা, কি করে হলো রে? মা গো সে অনেক কথা, সে পরে শুনবে তুমি। আর ওই ছেলেটা কে রে মা? মা গো ওইটাই এখন তোমার জামাই মা। বাবা জামাই ওইখানে দাঁড়িয়ে আছো কেন বাপ? শোনা আমার ওই চৌকির উপরে বসো বাপ। ও অসুবিধা নাই মা, ঠিক আছে এখানে দাঁড়িয়ে থাকলে অসুবিধা নাই। না বাবা মা তুমি এখানে বসো বাপ, ওই চৌকির উপরে বসো। শোনা মা তুমি এখানে বসো। চো মা আমার সাথে একবার রান্না করেছো, একটু শরবত করে দেবো, জামাই কিনে দিবি চো। এসো মা এসো। বাবা বাড়ামুকু এই ইঞ্জিন টাট করবে কি করে রে বড়া?
কই গো আমার নারকেল বেগম? কি হলো বলো? আজকে আমি একাই থাকবো বাড়িতে, তাড়াতাড়ি চলে আসবে সন্ধে লাগলেই। চুপ 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 চুপ, জমাই আছে জমাই আছে। কই জমাই? কার জমাই? তোমার পেছনে, হে তোমার পেছনে। এ তো ভুদা মনে হচ্ছে পিয়ারা গাছে ঝুলে থাকা বাঁদর। হ্যাঁ ওসব কথা বলো না। লেওড়া, এ তোমার কোন সম্পর্কের জমাই? কেন হে মিনছি চুদা, আমার বড় মেয়ের জমাই ওটা। বেরু ভুদা, তোর বড় মেয়ের জমাই তো মারার বাল দিল্লি। দিলীপের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হে তাই নাকি ভুদা? হ্যাঁ। দিয়ে আবার তোর মেয়ে এই বাঁদরটার গলায় ঝুলে পড়েছে নাকি? চুপ করো, বারে বারে ওসব কথা বলো না, শুনতে পাবে। আরে ও ভুদা কপালি ছোড়া, শুনতে পাইলেও বুঝতে পারবে না। ওর বয়স কত? বয়স হালকা তো। মা ও মা, চিনির কোটোটা কোথায় আছে? ওই দেখ মা, ওই একটা হারা রঙের কোটো আছে, ওই কোটোটাই আছে দেখছি নিয়ে। এই শোনো, সন্ধ্যেবেলা যেন চলে যাবো, আমি একাই থাকবো বাড়িতে। ঠিক আছে আমি চলে যাবো, তুমি যাও, বেশি বকো না, যাও এখন। ঠিক আছে লেওড়া, আমি চললাম। কে রে বাঁদর মুখো ছোড়া, শ্বশুর বাড়িতে হাফ বয়েল ডিম খেতেছিস নাকি? না না, শাশুড়ি মাকে নিয়ে যেতে হয়েছে, আমাদের বাড়িতে বেড়াইতে যাবে। কি বললে? আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে বেড়াইতে যাবে গো, তাই বললাম। ভুদা কপালি ছোড়া, তোর শাশুড়ি কি গান মাইতে তোদের বাড়িতে বেড়াতে যাবে বে? ও এখানে আছে ভালোই তো আছে বে। আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াইতে যাবে, তো তোমার কি গাঁ পাইছে তা? হ্যাঁ গো, এ কি বলছি গো? তুমি চলে গেলে আমার কি হবে গো? বকো কেন তুমি? তো আমি গেলেও দু একদিন বেরিয়ে চলে আসবো, চুপ করো। তোর মারা আবার আমাকে হ্যান্ডেল মারতে হবে। ঠিক আছে এখন যাও, পরে আসবে তুমি। ওকে ভাববে বলো তো? ও লেওড়া আবার কি বুঝবে? ওরা কোনো বালে ঠুটি দেয়নি, ও আবার কি বুঝবে এসব ব্যাপারে মারা? তোমার মেয়ে লেওড়া পারেও বটে, ওই বুড়ো চুদাকে ছেড়ে দিয়ে এই কাঁচা কচি ছেলেটাকে বিয়ে করে নিয়েছে। চুপ করো তুমি, চুপ করে, যা করেছে করেছে, চুপ করো। ঠিক আছে লেওড়া, সন্ধ্যেবেলা যেন চলে আসবে, আমি একাই থাকবো ঘরে। আচ্ছা ঠিক আছে, যাও এখন যাও। কই রে মা, জামাই বাবাজির জন্য শরবতটা নিয়ে আয় নাকি? এই তো হয়ে গেছে মা, যাচ্ছি। যা রে মা যা, শরবতটা জামাই বাবাজিকে দিকে যা, কখন থেকে বেচারা বসে আছে, যা দিকে যা। ও কই গো, শরবতটা নাও, ধরো খাও। বড়া, কাঁচের ফুলের গ্লাস নাই, প্লাস্টিকের গ্লাসে শরবত দিয়েছিস বড়া? আমাকে কি বাড়ি রাখাল পেয়েছিস নাকি? এটা তোমার নিজের বাড়ি নয় যে যা বলবে তাই আমি শুনবো। ধরো গিলে নাও, নাইলে করে দেয়ালে মাথা ঠুকে দেবো। হ্যালো, এই কেলাচি দি, এত নুন দিচ্ছিস কেন লো শরবতে? সে কি রে মা, কি নির্লজ্জ বেহায়া জামাই, আমার সামনে তোকে খিস্তি করে গালাগালি দিচ্ছে। সবই আমার পুরো ভাগ্য রে মা, না হলে কি এইরকম চেঙ্গাটি চুদা ভাতার আমার কপালে জুটে বল মা? এই ছেলেটা থেকে তো দিলীপ বাবা যে আরো ভালো জামাই ছিল রে মা, তো তাকে কেন ছেড়ে দিলি রে মা? সে অনেক কথা মা, চলো রান্নাঘরে রান্না করতে করতে সব কথা বলবো, চলো। আয় মা তাহলে আয়। বড়া, আচ্ছা বাড়িতে বিয়ে করেছি রে বড়া, শালা মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন। ওই শালা দাঁড়িয়ালা লোকটা যে এসে আমাকে বান্দর বললো, ওই শালার সাথে মনে হয় আমার শাশুড়ি মনে হয় থাকে, যত সম্ভব। লেওড়া, জীবনে কি যন্ত্রণায় পড়ে গেছি এই মাগিকে বিয়ে করে। মাগি হয়ে গেছে লম্পট আর মাগির মা হয়ে গেছে চম্পট। রান্নাঘরে কি যুক্তি করছে কি জানি বড়া, দুই লম্পটে আর চম্পটে। যা করে করুক কাদা, একটু আমি শুই আইরো। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না, মানুষ হয়ে গেলাম ফেসে, কিছু তো বুঝতে পারলাম না। ও মা গো মা, আগে জানলে পরে ছাগল হতাম মা, ছাগল হয়ে পাগল হয়ে লোকের রাস্তালাতে গাছতলাতে ঘাস খেতাম মা। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না। আরে কাদা কাপাইলি কাকু, তুই অনেকক্ষণ ধরে চিন্তা করছিস, কেন এত চিন্তা করছিস রে? আর বলিস না বাড়া, আমার নারকেল বেগমকে নিয়ে যেতে এসেছে ওর জমাই বাড়া, দুদিনকার জন্য বেড়াতে যাবে বাড়া। এই দুদিন যে আমার কি কষ্ট যে হবে বাড়া। ও লাউড়া, এই ব্যাপার বটে। নারকেল বেগম বাড়া বিধবা ছিল, বইয়ের মতো মালটাকে ব্যবহার করছিলাম আজ 7-8 বছর থেকে। এই শালু কোথা থেকে উড়ে এসে আবার জুড়ে বসলো। ঠিকই বলেছিস কাকা, মাগিটা একটু ছাবলা আছে বটে, ছেলে দেখলেই না উপরে ঝাঁপিয়ে পড়ে। সেই জন্যই তো ভোদা আমার টেনশন হচ্ছে, দেখি আজকে সন্ধ্যাবেলায় দেখা করতে আসবে, একটু ভালো করে বুঝিয়ে দেখবো, বুঝাইতে পারি নাকি। নারকেল বেগম কাকি তো সেই লেভেলের জিনিস বটে, খুব মজা করে দিস বল কাকা। ওরা দিবার জন্যই তো মাগিটাকে পটিয়ে পাটিয়ে রেখে দিয়েছি, মাগিটার জন্য আমার পুরো নারকেলের বাগান চলে গেল দুটো। তাই নাকি কাকা? শুধু কি তাই বড়া, একটা জার্সি গরু ছিল আমার, 8 কেজি করে দুধ দিত, সেটাও বেচতে হলো মাগির লেগে। তাহলে তুই বড়া বল, মাগিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার কি হবে, একবার ভেবে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ কাকা, বুঝতে পেরেছি, তোর অনেক কষ্ট হবে বটে। তাহলে বলছিস বুকাচুদা টেনশন করছি কি আমি? সাথে অনেক দুঃখে টেনশন করছি। আরে কাকা, এত টেনশন করার কি দরকার আছে? আজকে সন্ধ্যের সময় তো তোর সাথে দেখা করতে আসবে, তখন বুঝিয়ে বলবি যেতে হয় না, এখানেই থাকো তুমি। হ্যাঁ লাউড়া, সে তো বলবোই। চ এখন বাড়ি যাবো, বাড়িতে আমার কাজ আছে। চো তাহলে কাকা। আরে মা, দিলীপ বাবাজির সাথে তোর কি এমন হয়েছিল যা ওকে তোকে ডিভোর্স করতে বাধ্য হতে হলো? কি আর বলবো মা, বুড়ো চুদা এমনিতেই খুব কিপটে ছিল, বুঝতে পেরেছিস তো? খাওয়া পড়ার যাই বা অসুবিধা ছিল না, কিন্তু মেন জিনিসটার খুবই সমস্যা ছিল মা। তাই নাকি মা? ঠিকঠাক ভাবে দিতে পারতো না মা? পাইতো না মা, পাইতো না, দিতে পারতো না। রাত 9টা-10টার সময় বাড়ি আসতো, খাওয়া দাওয়া করে এসে চিৎপাত দিয়ে এসে শুয়ে পড়তো। তখন আমি কি করবো? কাদা কুকুর তো আমার উপরে চাপবে না, তখন আমি ওই লজ্জা কিসের মা, বল বল বল, লজ্জা নাই বল তুই। তখন ওই কাদা কুকুর বেটা শুয়ে থাকতো, আমি নুঙ্গির ভিতর দিয়ে হাত ঘুরিয়ে ওই যন্ত্রটায় হাত দিয়ে লড়িয়ে লড়িয়ে অনেকক্ষণ থেকে থারো করতাম। যাই বা থারো থুরো করে দিতাম, তো আমাকে আবার গাল দিতে বলতো, খান কি আমি তোর উপরে চাইবো না, তুই নিজে নিজে নিবি তাহলে। তাই নাকি মা? ও
ভালোই করেছিস, সাদা কুকুর বেটাকে ছেড়ে চলে এসেছিস। ও আসার সময় ওর ডান্ডায় গরম পানি মাইয়ে আসতে পারিস নিকো। সাদা কুকুর বেটা আমার ফুলের মতো মেয়ের জীবন নষ্ট করে দিল। সাদা কুকুর বেটার হলে যে অন্যটা বিয়ে করতে গিয়ে বলেছিলাম আমার মেয়েকে, তারপরে দিলীপ কাদা কুকুর বেটাকে ছেড়ে দেওয়ার পরে এই সাদা কুকুর বেটাটাকে বিয়ে করলি নাকি? না না মা, এর আগেও আরেকজনকে করেছিলাম, আমাদের পাড়ারই একটা ছেলে। তাই নাকি রে মা? এর আগেও বিয়ে করেছিলি? হ্যাঁ মা, একটা বিয়েওয়ালা ছেলেকে বিয়ে করেছিলাম, তার ঘরে বউ ছেলে ছিল। তাই নাকি রে মা? দিয়ে ওখানে আবার কি হইলো? ওখানে তো সেই মা সতীনের উপরে ভাত খেতে হয়েছিল, আর সতীনের উপরে ভাত খাওয়া যে কি জ্বালা তুমি তো ভালো করে জানো মা। একটা গাড়ির কাপড় দুবার কেচে বইতে হয়েছিল আমাকে। ও হচ্ছে আজল মারানি। ছেলে বাপকে আবার কেউ বিয়ে করে? আই বড় ছেলেকে করলে অত ঝামেলা হইতো না লোক। পেছিলাম মা, আই বড় ছেলে তখন পেছিলাম না। এই ছোড়াটা কোথা থেকে এসে হাতে পায়ে ধরে আমাকে ভালোবেসে বিয়ে করলো। ছেলে ভালো, ওর সাথে ঝগড়া ঝামেলা করিস না মা, ওকে মানিয়ে গুছিয়ে সংসার করবি, বুঝতে পেরেছিস তোমার? হ্যাঁ মা, এই ছোড়াকে ছাড়বো না মা, এই ছোড়াকে ছাড়লে হবে না। যে যা করবো করবি, কে মাঝে মধ্যে একবার করে ঠিকঠাক করে দেবো, আর আমার যা ভালো লাগবে আমি তাই করবো। তো সে সাদা কুকুর বেটা গেল কোথা? রাতে চলে এসে খাওয়া দাওয়া করে শুবে কোথায় গেল সে? এই তো চলে এসেছি মা, গাল দিও না, তোমাদের বাড়ির ওই পান্ডারে বসেছিলাম একটু। ছি ছি বাবা জামাই, তোমাকে কেন গাল দেবো বাপ? শোনো আমার, ওই চোখের উপরে বসো বাপ। চো মা, রান্না করেছো, চারটে ভাত দেবো জামাই বাবাজিকে এনে দিবি চো। হ্যাঁ মা চলো। ওহ কি যন্ত্রণা, ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। বলেন কি? কই গো, এসো গিলে নাও। ওই রকম কথা বললে বড় আমি খাবো না বড়, আমি কি তোদের বাড়িতে খেতে এসেছি নাকি তোর মাকে নিতে এসেছি? তা গিলে নাও গো, হে মা তো যাবে, গিলে নাও তা। বাবা লো, ডিম দি বিরিয়ানি। হ্যাঁ মা তোমার জন্য করেছে, খাও। এটা কি হলো? তুমি হাতে করে না নিয়ে পায়ে করে টানলে? তোর মা তোমাকে খেতে দিয়েছে, আমি পায়ে করে টেনে খেতে পারি, হাতে করে টেনে খেতে পারি, সেটা আমার ব্যাপার, তোর কথা বলতে হবে না তো। আচ্ছা শুয়ে বাচ্চা তুই। তোমাকে কি এখন কিছু বলবো না, তো বাড়িতে তারপরে তোর হবে। কি বললে তুমি? কিছু বলিনি, তোর মা নিজের হাতে বিরিয়ানিটা পাঠিয়েছে তাই বললাম। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, বেশি বকু না। আরে মা, রাত তো অনেকই হয়ে গেল, তাহলে ঘুমাবি তো নাকি এবার? বসো বসো মা, ঘুমাবো তো। না মামার আবার রাত হইলেই না তোর এই মেজু কাকিদের বাড়িতে আমাকে একবার একবার করে মাঝে মধ্যে যেতে হয়। কেন মা, মিঠু কাকিদের বাড়িতে রাতে তুমি গিয়ে কি করো? জামাই বাবাজি ঘুমিয়ে গেল নাকি? তাই তো, জামাই বাবাজি ঘুমিয়ে গেছে তো। আর বলিস না মা, তোর ওই মেজু কাকির লারের সমস্যা নয় গো, যে এই মাজাতে যন্ত্রণা করে, তাই আমি মাঝে মধ্যে গিয়ে ওই একটু শালিমার নারকেলে তেল দিয়ে টেনে দিয়ে আসি। তাই নাকি মা? কবে থেকে হয়েছে রে ওর সমস্যা তাহলে? অনেক দিন থেকেই হয়েছে রে মা, অনেক ডাক্তার পানি দেখাইছে, ঠিক হচ্ছে না। তাহলে ভারী যন্ত্রণার কথা শোনালে তোর মা তুমি? হ্যাঁ মা, তোরা বস, জামাই বাবাজি তো ঘুমিয়ে গেছে, ওকে ঘুমাইতে দে। ঠিক আছে, আমি যাবো, আর কিছুক্ষণ পরে আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, যাও তাহলে তুমি। আচ্ছা ঠিক আছে মা, তোরা তাহলে ঘুমা। শাশুড়ি লাউড়া কোথা গেল, আমাকে দেখতে হবে বড়া। তোর লেওড়া এত রাত হতে চললো, মাগিটা আবার কখন আসবে? লেওড়া যদি মাগি জমায়ের সাথে গল্প করতেই ব্যস্ত, আসুক মাগিকে আগে তলা সই দেবো আজকে। ছি লেওড়া, বান্টুটা ঠাড়ো হয়ে আছে আর মাকে আসতে কত দেরি করছে বলো দেখিনি। একটু ধৈর্য ধরে থাক মারা, অত হড়বড় করিস না, আসছে তো। কে মনে হলো দাঁড়িয়ে ছিল, মনে হলো কই কাউকে তো দেখতে পেছি না। তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে। লেওড়া, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছো না তুমি? ওহে খেলাটা মিনছে, ঘরে জামাই ছিল, মেয়ে ছিল, তাদেরকে তো বুঝিয়ে পারি আসতে হবে নাকি? দিয়ে লেওড়া, তোমার জামাই মেয়ে ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে। শুই পড়ো শুই পড়ো, শুই পড়ো। ও বাবা রে, জানে একটু ধৈর্য না, এখানে ভরার জন্য মারামারি, খেলাচুদা আমার। হয়েছে? আস্তে ভরা, হে লাগছে, হে খেলাচুদা আমার। এবেলা চাইনিজ কার্ডটা দিই, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে দাও, হে দাও। দিলে।